জিনিস যখন আপনি খাবেন সুন্নাত তরিকা মোতাবেক খাবেন, হালকা খাবেন, পেট খালি রাখবেন, চাবাবেন বেশি, বিসমিল্লাহ বলে খাবেন, ডান দিক থেকে খাবেন। আর আপনি যে কোনো কাজ করবেন সুন্নাত তরিকা মোতাবেক করবেন, ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিন দাবি করতে পারবো আমরা উম্মতে মুহাম্মাদি। আর যদি আমাদের কাজকর্ম যদি উম্মতে মুহাম্মাদির মতো না হয়, নবীর সুন্নাত তরিকা মোতাবেক না হয়, কিয়ামতের দিন অপমান হতে হবে, বেজ্জত হতে ফেরেশতারা তেড়ে নিয়ে বেড়াবে। বুঝতে পেরেছেন? মানে এই যে সুন্নাত যদি না মানেন তাহলে কিয়ামতের মাঠে তাড়ান খেতে হবে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে ভাই, নবীর সুন্নাত মানেন, নবীর সুন্নাত মোতাবেক চলেন, যেটাই আল্লাহর রাসূল বলেছেন খাবেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক, উঠবেন, বসবেন, ঘুমাবেন, যা কিছু করবেন এ টু জেড সব কিছু নবীর সুন্নাত তরিকা মোতাবেক করতে হবে ভাই। এমনি চললে কাজ হবে না। তো যাক, আলহামদুলিল্লাহ যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো যে আমার মা বোনেরা, আজকে বর্তমান যুগ চলছে ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ। এই যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার, কম্পিউটারের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছু ভাইরাল। এখন বর্তমান যুগে নারীরা স্বামীর সেবা খুব কম করছে, স্বামীর কথা কম মানছে, নিজের ইজ্জত আবরুর হেফাজত কম করছে। সোশ্যাল মিডিয়ায় দেখেন, দুনিয়ার খবর নেন, পৃথিবীর খবর জানেন যে মেয়ে ছেলেরা এখন বেহায়া বেপর্দাটা বেশি হয়ে গেছে। তো কথা হচ্ছে ভাই যে আপনারা আমার মা খালা নারীদেরকে বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। যে আল্লাহ পাক যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করার পারমিশন দিতেন, তাহলে আল্লাহ পাক বলতেন যে তোমরা তোমার মাকে সাজদা করো। কিন্তু মানুষ হয়ে মানুষকে সাজদার পারমিশন আল্লাহ পাক দেননি, মানুষকে সাজদা করা যাবে না। কিন্তু মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে মার সম্মান অনেক। সারা দুনিয়ার পুরুষ জাতিকে বলতেন যে তোমরা তোমার মাকে সাজদা করো। যদি আল্লাহ পাক সিজদার অর্ডার দিতেন, তাইলে নারী জাতিকে বলতেন তোমার স্বামীকে সাজদা করো। এত স্বামীর মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। কিন্তু আল্লাহ বলেছেন মানুষে মানুষকে সাজদা করা যাবে না, শুধুমাত্র সাজদা আল্লাহকেই করতে হবে। কিন্তু এর সম্মানটা অত্যাধিক করতে হবে, অনেক অনেক ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আপনার কাজ হবে। আর না হলে কাজ হবে না, আপনি বেকার হয়ে যাবেন। তো মা বোনদেরকে বলবো যে তোমরা ইতিহাস শুনেছ, ইতিহাস পড়েছ, তোমরা নাবিদের সিরাত শুনেছ, জীবনে শুনেছ, যে ইতিহাস শুনেছ যে আল্লাহর নবীর বিবি খাদিজা কেমন ছিলেন, আয়েশা কেমন ছিলেন, ফাতেমা কেমন ছিলেন, বিবি রহিমা কেমন ছিলেন, বিবি আসিয়া কেমন ছিলেন। যে এই সব মহিলাগুলো জান্নাতি নারী, জান্নাতি মহিলা, স্বামী ভক্ত মহিলা। এরা সব সময় স্বামীকে ভালোবাসতেন, স্বামীর ইজ্জত করতেন, সম্মান করতেন। এটা কোনো ভারী বোঝা নয় ভাই, বুঝতে পেরেছেন? এটা ভারী বোঝা নয়, যখন করবেন তো সহজ। যেমন কেউ বলছে যে নমাজটা খুবই ভারী, নমাজ খুবই ভারী। তো যে পড়ে না ওর লেগা ভারী, যে পড়ছে আর কি ভারী? আমার গায়ে 10 মন বোঝা মাথায় চড়ে থাকছে না 5 মন বোঝা নিয়ে হারা নামাজ পড়ছি? কি কোন টেকার ভারী কয়েন তো? একটাই ভারী, ঠান্ডার দিনে উজু করতে হয়েছে কষ্ট করে, এটাই ভারী, অন্য কিছু ভারী নয়। তো ওইরকম স্বামীর সেবা, তাবেদারি, খিদমতটা একটু ভারী, কিন্তু ভারী মনে করতে হবে। যখন করবেন ইনশাআল্লাহ আসান হয়ে যাবে। তো স্বামীর সেবাটা মন দিয়ে করতে হবে, দিল দিয়ে করতে হবে, অন্তর দিয়ে করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। কীরকম ভালোবেসেছিলেন যে বিবি রহিমা হাজরাতে আইয়ুব আলাইহিস সালামকে যখন বেমারি হয়ে গেল, তার যখন অসুখ হয়ে গেল, তার সারা শরীর একবারে জারজার হয়ে গেল। অনেক দিন 18 বছর পর্যন্ত সে বেমারিতে ভুগলেন, কষ্ট ভোগ করলেন। এইবার কষ্টে পড়ে আল্লাহকে ডেকে একদিন বলছে, আল্লাহ ও আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা। সে যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আল্লাহ তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম,
فاستجبنا له فكشفنا ما به من جرح وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম এবং আমি তার পরিবার পরিজনকে তাকে আমি ফেরত দিয়ে দিলাম এবং আমার পক্ষ থেকে আরো তাকে আমি দিলাম তার মতো। আল্লাহ পাক সৎশীল লোককে এগুলো দিয়ে থাকেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাককে যখন ডাকলেন তার ডাকে সাড়া দিলেন, তাকে ভালো করে দিলেন। তো যখন আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন বিমারি দিয়েছিলেন, তার ছিল 4টা বিবি, 4টা স্ত্রী ছিল রে ভাই। যখন 4 জন স্ত্রী ছিল, এইগুলো যেগুলো আগের স্ত্রী সব পালিয়ে গেল, সব চলে গেল, কেউ তার কাছে থাকলো না। তার চাকর নাকর, পাঁট মানুষ, চাকর, কেরসান, গোলাম সব বাড়ি থেকে পালিয়ে গেল। এমনকি 3টা স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। কিন্তু যেটা বড় বিবি, বিবি রহিমা, এই বিবি কিন্তু তাকে ছেড়ে গেল না। তাকে ছেড়ে যখন গেল না, এইবার একদিন আফসোস করে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রে রহিমা, তুমি যদি যাও, তোমার মন হলে তুমিও চলে যেতে পারো, তোমার ইচ্ছা হলে তুমিও যেতে পারো, এতে আমার কোনো আপত্তি নাই, কোনো দাবি নাই রে রহিমা, তোমার মন হলে তুমি চলে যাও। বিবি রহিমা বলল, কি বলল? স্বামী গো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না স্বামী গো। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে, নারী জাতকে তৈরি করেছে পুরুষ জাতির সেবার জন্য, পুরুষ জাতির খিদমত করার জন্য, পুরুষ জাতিকে আনন্দ দেওয়ার জন্য, তার দিলের তামান্না মেটার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে শুধু পুরুষের জন্য। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি যখন আপনার সাথে, যখন আপনি ভালো ছিলেন স্বামী গো, আপনার সাথে আমি সুখ ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি, আপনার সাথে আমি দুনিয়াতে আনন্দ ভোগ করেছি, সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি। আজকে পৃথিবীতে এখন আপনাকে হয়তো আল্লাহ পাক অসুস্থ করে দিয়েছেন, বেমারি দিয়েছেন, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না স্বামী গো, আমি আপনার কাছেই থাকবো। তার কাছে থাকতে লাগলাম। ভাইরে আমার, বন্ধুরা আমার, মা খেলা নারীরা আমার, ভালো করে শুনেলেন যে বিবি রহিমা তার স্বামীকে ছেড়ে কোথাও গেল না। তাকে বেমারি হলো, অসুখ হলো, তবুও ছেড়ে গেল না। তো ভাই আমার, বন্ধুরা আমার, মা খেলারা ভালো করে শুনেলেন, তোমার স্বামীকে যদি অসুখ হয়, তোমার স্বামীকে যদি বিমারি হয়, তোমার স্বামীকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তোমার স্বামীকে ছেড়ে তুমি তোমার স্বামীর কাছেই থাকবে। কারণ একদিন তার সঙ্গে সুখ ভোগ করেছে, আনন্দ ভোগ করেছে, আজকে দুঃখের সমাপ্তি, তুমি দুঃখের বন্ধু হয়ে থাকবে, স্বামীকে ছেড়ে যাবে না। এখনকার মেয়ে ছেলে নাফরমান, মেয়ে ছেলে স্বামীর সঙ্গে নাফরমানি করে, যদি অসুখ বিসুখ হয়ে যায়, মেয়ে ছেলেরা তখন বলে, একে বিয়ে করে জীবনে সুখ পেলাম না, শান্তি পেলাম না, আনন্দ পেলাম না, একে খালি বিয়ে করাই হলো, তার মানে এর কুজলড়াই ছুটে না, এর অসুখই ছুটে না, আর লো প্রেশার ছুটে না, মানে এই যে জাত মেরে দিলে। আরে বেমারি হতে পারে, অসুখ হতে পারে, কোনো কিছু হতে পারে, তার লেগে তোমাকে জাত মারতে হবে? জাত মারতে হবে না। তুমি তোমার স্বামীর কোনোদিন নিন্দা করিও না, জাত মারিও না। স্বামীকে ভালোবাসো, স্বামীর ইজ্জত করো, সম্মান করো, স্বামীকে ভালোবাসো, আর স্বামীর সেবা করো মন দিয়ে। স্বামীকে সব সময় ভালোবাসা দাও, স্বামীকে আদর করো। কেমন করে আদর করবে? আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা করেছে কি, আল্লাহর নবীকে একদিন গোসল করাচ্ছে রে ভাই। আল্লাহর রাসূল যখন একটা তক্তার উপরে ওঠে গোসল করতে লাগলেন, যখন গোসল করতে লাগলেন, তো গোসল করতে যখন লাগলেন, তখন কি করলো, হযরত আয়েশার একটা পায়ের কোড়া আঙুল চাপা পড়ে গেল।
আল্লাহর রাসূলের মাথায় পানি ঢালছে, পানিটা যে বহে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল দেখলেন যে পানিটা লাল হয়ে যাচ্ছে। আয়েশাকে বললেন, আয়েশা এই পানিটা কেন লাল হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আয়েশা বললেন, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন তো যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন তখন আমার কোন আঙুলটা চাপে পড়ে গিয়েছিল, আমার আঙুলটা থেতলে ডাইল হয়ে রক্ত বয়ে যাচ্ছে স্বামী গো, রক্ত বয়ে যাচ্ছে স্বামী গো। আল্লাহর রাসূল চট করে তক্তা থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে আয়েশাকে বললেন, রে আয়েশা, তুমি একবার উহ করলে না, আ করলে না, তুমি একবার করলে না, কোনো উহা শব্দ বের হলো না, তুমি একবার আমাকে বললে না যে আমার আঙ্গুল চেপে গেছে, একটু নেমে যান, আপনি একটু উঠেন, কোনো কথা বললেন না, ব্যাপারটাকে? আয়েশা বললেন, স্বামী গো, আমার একটা কোন আঙ্গুল তক্তের নিচে চাপা পড়া থেতলা ডাল হয়ে গেছে স্বামী গো। আমার যদি পায়ের 10টায় আঙ্গুল চেপে যেত, ডাল হয়ে যেত, কুচলে যেত, যদি আমার যদি সবটি আঙ্গুল পায়ের কুচলে যেত, তবু আমি ও বলতাম না, আ বলতাম না, আমি আপনাকে তক্তা থেকে নামতে বলতাম না, আপনাকে আমি মানে তক্তা থেকে নামাতাম না। আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, কত আয়েশা ভালোবাসেন। এরকম তোমাদেরকে স্বামী ভক্ত হতে হবে মায়েরা বোনেরা। তোমার স্বামীকে কোনোদিন গালি দেবে না, তোমার স্বামীকে কোনোদিন আঘাত করবে না, কষ্ট দেবে না, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, স্বামীর সেবা করো, দাবিদারি করো, খিদমত করো, স্বামীকে একটু ভালোবাসা দাও, আদর দাও। কিন্তু এরা স্বামীর সেবা ভালো করে করে না। স্বামীর সেবা করেছিলেন কে জানেন? স্বামীর সেবা করেছিলেন মা খাদিজা। আল্লাহর রাসূলের কত সেবা করতেন, কত দাবিদারি করতেন, কত খিদমত করতেন, আর আল্লাহর রাসূল কত ভালোবাসতেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, মা খালারা নানিরা আমার, ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। স্বামীর যদি সেবা ভালো করে করেন, স্বামীর ইজ্জত যদি ভালো করে করেন, খিদমত করেন, তাহলে তোমার স্বামী তোমার ওপর সন্তুষ্ট থাকবে। তুমি যদি মরে যাও, সারা জীবন তোমার জন্য কাঁদবে, তোমার জন্য দোয়া করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার স্ত্রীকে জান্নাত দিও, আমার স্ত্রীকে ক্ষমা করে দিও, আমার স্ত্রীকে রেখা মাফ করে দিও, সব সময় তোমার জন্য দোয়া করবে তোমার স্বামী। মতের কি গ্যারেন্টি আছে যে ভাই, যে আগে পুরুষ মরবে না আগে স্ত্রী মরবে? কেউ জানে? হ্যাঁ, যার স্ত্রী মরেনি ও ভাই জানে না, ও মনে মনে কইছে সালাম মরে গেলে বিয়া করতো।